রচিত যে গান চেষ্টা করবো যদি লাইনকে তার শ্রদ্ধা জানাতে পারে। তাই এবং সৃষ্টি ছাড়া এই গ্রুপকে এই অর্গানাইজেশনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে অনেক বড় সংস্থার দ্বারা এইভাবে পালন করে যাক সব সুন্দর সুন্দর সন্ধ্যাগুলো এবং এনাদেরকে মনে করব যাতে জন্ম প্রজন্ম এনাদের এই কালচার এই হেরিটেজ আমরা যেন মেনটেন করতে পারি। এই শুভেচ্ছা রইল। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। কত রূপে ধরেছ করেছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমিরে রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কবি প্রেম। এরপর আমাদের এখানে আবৃত্তি করেছে শোনাবে মৃগাঙ্ক সরকার, আমাদের আরেকজন অভিনেতা এবং সদস্য, ইম্পর্টেন্ট সদস্য। নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার কবিতা। এটা কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। 25শে বৈশাখের আগে লিখেছিলাম, আমি কোথাও পোস্ট করি এটা। তো আমি কালকে গ্রুপে দেখলাম যে প্রোগ্রাম আছে, তো ঠিক আছে এখানে ভাবলাম রিভিল করি। অ্যাজ কোনো নাম দিইনি, তো তাও কালকে একটা নাম ভেবেছি। আমার কবিতার নাম কবিগুলো তোমার সঙ্গে। ঠিক আছে, তো শুরু করছি। বৈশাখেতে 25 তারিখ জন্মিল এক কবি, নামটি তাহার রবীন্দ্রনাথ, সেরার সেরা কবি। বাড়ি তাহার জোড়াসাঁকো, উত্তর কলকাতা। ছোট্ট থেকেই জাদু দেখার নিজের লেখার খাতায়। সে এক ছেলে ব্যতিক্রমী, যায়নি সে তো স্কুলে, দেখতো সে তো দুনিয়াটাকে মনের দরজা খুলে। তার লেখাতেই আমরা পেলাম অমল দইয়া, খুকি পেল অপার স্নেহ ফ্রম কাবুলিয়ানা। রবির কৃপায় ছোট্ট শিশু শিখল সহজ পাঠ, বক্সিগঞ্জে পদ্মা পারে বক্সিগঞ্জে শুক্রবারে দেখলো সবাই হাট। গুপ্তধনের সন্ধান কবি দিলেন সবারে বলে, দেখিও তুমি উড়াইয়া ছাই দক্ষিণে যেও চোখ। কবি দিলেন নৌকা ডুবি গোড়া চোখের পালি, প্রণাম করি ভানু সিংহ তোমার পদাবন। সংস্থার একজন বিশিষ্ট কর্মী এবং সংগঠক এবং অভিনেতা সুমন চক্রবর্তী কবিতা পাঠ। নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মুখোমুখি এক জায়গায় দেখা হয়েছে, তাদের মধ্যে একটা কনভারসেশন চলছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করছেন, নজরুল ইসলামকে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করলেন কথা, ওহে নজরুল, আজ তোমায় বলবো কিছু আমি। 100
27 জন্ম বছর তুমি ভীষণ দামি, অগ্নিবীণা বিদ্ধ ইয়ার গাহি সামনের গান, প্রতিমা তার প্রতিরোধের এক বলিষ্ঠ সোপান। গর্ব হয় দুনিয়া তোমার কথা ভাবি, বাবুদের সেই তালপুকুর তো শৈশবেরই ছবি। তুমি নশ্বর, তুমি নমস্য, বরেণ্য তোমার লেখনী, আজ ঘরে ঘরে শুধু ঘুরে ফিরে সাম্যবাদের বাণী। এবার নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে রিপ্লাই করছে। রবীন্দ্রনাথকে নজরুল ইসলাম রিপ্লাই করছে, সাহিত্যের কোহিনূর অনেক ধন্যবাদ, তুমি তো সেই দেখিয়েছিলে জালিয়ানওয়ালাবাগ, শাসক পানে উছিয়ে আঙুল স্যার উপাধি ছেড়ে, শৈশবেতেই ঠাই দিয়েছি তোমায় মনের নিলে। তোমার আমার যেটা অগ্নিবীণা তোমার গীতাঞ্জলি, ফুলিত পাষাণ রক্ত করবি কত কি আর বলি। 165তম তোমার জন্মদিন, বিশ্বকবি ওদের প্রতি তোমার অনেক ঋণ। ডাক ভরা রবুর মাঝে ভাসুক সোনার করি, প্রতিটা মায়ের লক্ষ্য থাকুক নতুন রবি ঘড়ি। সবার হৃদয় রবীন্দ্রনাথ, আমি থাকি চেতনাতে, বিদ্ধ ইয়া বিশ্বকবিতে হাত থেকে হাতে রাখতে। অভিনেত্রী একজন এসেছো প্রেম এসেছো এই মহাসমারোহে, বিরসদিন মিলনকাল একলারই অলস মন নীরবে ভগন কোন ভাঙিলে দ্বার কোন সে ঘর অপরাজিত হয়ে। এসেছো প্রেম এসেছো আজ এই মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ কারুণ পর ছায়া গোলায় ভরায় ঘন ঘটা। গঙ্গা যেন এসে দোলায় সূর্যটির জটা, যেথা যে রায় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ অকৃত ধরকে এখানে উপস্থিত করছি। একটু অন্য ধরনের একটা অনুষ্ঠান করবে, সেটা হচ্ছে এটা না কবিতা, না আবৃত্তি, না নাটক, অথচ রবীন্দ্রনাথের একটা অসাধারণ আজকে আমি একটা গল্প বলছি। 2
গল্পটা শুনতে যদিও মনে হচ্ছে যে চোরানি গৌরানির গল্প হচ্ছে না, তাকে জগৎ করতে পারে। কিন্তু তার মধ্যে একটা জীবন দর্শন আছে, সেটা ছোটবেলায় হয়তো আমরা বুঝিনি, এখন বড় হয়ে সেটা বুঝি। দীপিকা কাব্যগ্রন্থ থেকে আজকে আমার নিবেদন সুরানীর সাপ। সুরানী বুঝি মরণ কালো, তার কিছুই ভালো লাগছে। মধ্যে পুরি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর দেয়, রাজা সভা ছেড়ে তাড়াতাড়ি এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে ঘুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সাংঘাত নিয়ে ডেকে দাও। সাংঘাত সাংঘাত থেকে রানী তার হাত ধরে বলল, শোন, বসো, কথা আছে। সাংঘাতি বললি, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক সাড়ে গোরানি 3টে মহল ছিল। তারপর হলো 2টো, তারপর হলো 1টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে গোরানির কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চোখ, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে হাটের পুকুর থেকে একখানি কুড়ি ঘর, চাপা গাছের ছাওয়ায় বেড়া বেয়ে অপরাজিতা ফুল ফুটেছে। কুয়োরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রে রাখা। আমার ছত্রখানি নেবে শুধরে, আহা, ঘরখানি কার? ছত্রখানি বললে, তুই। তারপর ঘরে এসে সন্ধ্যেবেলায় একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললে, এ ঘরে আমি থাকবো। রাজা বললে, তোমায় আমি কোঠা বাড়ি বানিয়ে দেবো গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়ো তার মেঝেটি হবে দুধের ফেনার মতো সামনে। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বলি, আমার বড় স্বাদ দিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকে। আর তোমার পায়েল ঘোষ ব্যানার্জি এবং তার সহযোগী রূপকথা ঘোষ, মা এবং মেয়ে দুজনে যৌথ নৃত্য করবে। তার স্থাপনীকে বলবো যে প্রস্তুত হতে।
এখন বলছেন, এখন নৃত্য পরিবেশন করবেন শ্রাবণী চক্রবর্তী। এখন সঙ্গীত পরিবেশন করবে রাহুল দাস। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, ইন্দ্রাজে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা বাহ, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে কয় কি সুখের তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জ্যোৎস্না কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেউই ভাসে, কেউই গায়, ভাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছে হাসিতে হাসিতে ঝরে, জ্যোৎস্না হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলো সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, ইন্দ্রাজে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা হয়। পূজার পাশান বেদি, আর রইল কপাট, ভেঙে ফেলে ঘরের লোপাট, জমা শিকল পূজার পাশান বেদি, ও
বাজনা বাজা কে মালিক কে রাজা বাঁশির বাজনা বাজা কে মালিক কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেলে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেলে হা 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 বাইরে হাসি ভগবান করবে হাসি হাসি হা 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 বাইরে হাসি ভগবান করবে হাসি সর্বনাশী শিখায় সত্যকে রে ওরে ও পাগলা ভোলা দে রে দে দোলা দোলা ওরে ও পাগলা ভোলা দে রে দে দোলা দোলা ভোলা ধুলো মাছ ভোলা ধুলো ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা কারু ধুলো দেখতে ধরে এক কাটানে কারু ধুলো এই অনুষ্ঠানে বিশ্বকবি এবং বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটি কবিতা পাঠ করতে চলেছি। আমি খুব ভালো কবিতা বলতে পারি না, কাকুর থেকে আমার যেটুকু শেখা আমি চেষ্টা করছি। কাজী নজরুল ইসলামের মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ জাতি ধর্ম, সব দেশ সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া যায়। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিক। ভিখারি ফিরিয়া কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া দিয়েছে। মোল্লা সাহেব তাই হেসে ফুটো। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি মুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেখা, ভুকা আছো মর্গা ভাগালে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে সারা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করিনি তবু। তব সেই মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভোজনালয়ে যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারে খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হ্যাঁ সরি বলবি না। অন্ধকারে বনচ্ছায় সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ। মস্তকে সুমিত ভার করিয়া হরণ অনান্তর হতে, ফিরায় ডাকি তপবন দুষ্ট গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি। শান্ত গোমতীর গলে করি সমাগম সন্ধ্যা স্নান, সবে মিলে রয়েছে আসন গুরু গৌতমের ঘিরে। কুটির প্রাঙ্গণে কুমারিনী আলোতে, শূন্য অনন্ত গগনে ধ্যান গগন মহাশান্তি। নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়া আছে, শুষ্ক উদ্ভলি নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম ফিলোচফি হয়ে মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি
করো অবধান, হেনকালে অর্ঘবতী করপুটি বসিরা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দি ফল ফুল দলে ঋষির চরণ শব্দ, নবী ভক্তি করে কহিলা কোকিল কণ্ঠে সুভাষ স্নিগ্ধ স্বরে, ভগবত ব্রহ্মবিদ্যা শিক্ষা উদ্রাসী আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মশ্রী কপিলা তারে, স্নেহ শান্ত ভাসে তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার। বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি, জননীর সহায় আসিব বলল কর অনুমতি। এত কৃষি পদে করিয়া প্রণতি, গেল চলি সত্য কাম। পদ অন্ধকার বল রেখে দিয়া পদব্রজে হয়ে পার, স্বচ্ছ শান্ত সরস্বতী বালুকি সত্যি মৌন প্রাণ প্রান্তে, জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়াই দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাকি এরি তারি বক্ষে টানি, আখ্যান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল, শোধাইলা সত্যকাম। কহ গো জননী মোর পিতার কি নাম? আমাদের রাজনীতিতে এখন পর্যন্ত যে সেঞ্চুরিগুলো হয়েছে তাদের সামনে আমারটা হচ্ছে রবিশাস্ত্রী সেই 6 মাঠ থেকে আউট হয়ে যাওয়াটা। চেষ্টা করবো তাও, চেষ্টা করবো। আমার সাথে এগুলো আছে, এগুলোকে আজকে তুষ্ণা করতাম সত্যি কিছু একসাথে ছড়াবো। আমরা ছড়াতেই এসেছি আজকে রবীন্দ্রনাথ ছড়াবি না ভরাবি সে তো আমরা একটু অ্যাড বলে হয়ে গেলে ভালোভাবে। এবং আর আমার উপর অনুরাগ যখন রমন আমি মন্ত্র গায়, তখন শনিতে যদি হয় মন, তবে তুমি এসে তার নির্মুখ ছায়ায় এথাই শালবন। হেদায় যেমন পিয়রি দোলের সাথে সাথে উচ্চ নাচায় যত পাখি গায়, নাম ধরে কবু নাহি ডাকে, মনে নাহি কত যাওয়া কত আশা এই ছায়া তলে, আন মনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, বিষাদ কোথাও তার কিছু নেই। ওদের এনেছে দেখে আদি সমিলনে, ইতিহাস লিপি হারা যেই কাল, আমার ছেলে ছিল ক্ষণে ক্ষণে রক্তে বাজিয়েছিল সারিতাল। সেদিন ভুলিয়াছে প্রিয় খ্যাতি, বিনা পথে চলেছিল খোলা মন,
চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের শপথ, কম ছিল উড়ন ছবি আঁকিবার। সেদিনে কোন দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে আন্তার করি নাই। সেদিনের হারামি চিহ্নবিহীন পথবে করতার সন্ধান, হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে দাঁড়িয়ে অবসান। মাঝে মাঝে পেয়েছি আহ্বান পথি, যেখানে কালের সীমারেখা নেই, খেলা করে চলে যায় খেলিবার সাথী। গিয়েছিল গায়েহীন সেখানে, দিই নাই চাই নাই রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনে ঝরা ফুলে ভুঁই, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাই। সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই দিনহার। সে আমার একে চিনেছে মর্ত কায়ার, কখনো শরীরে যদি হয় মন, তব দেখো না সভা এসো এ ছায়া এথাই উত্তের শালবন। এই কবিতাটা আমি খুব 2026 রবীন্দ্র নজরুল সন্ধ্যাটা হলো, জয়ন্তী হলো। আমরা প্রত্যেক কবি স্পেশালি একটা দিন আমরা খুব ভালো করেছি। আগামী দিন আরও এইভাবে আমরা একসঙ্গে একটা পরিবারের মধ্যে থাকবো এবং আরও ভালো কাজ করবো। প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমাদের শেষ করছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যাদের ছবিগুলো আছে না, এটা বাইরে এই ছবিগুলো অর্ডার মেলে পাঠিয়ে দেবে, ডাইরেক্ট মেল করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে পাঠাবে, তুমি দিতে পারো। আমরা অনুষ্ঠান শেষ করবো সবাই মিলে